অনেকদিন পর গ্রামে গেছিলাম ঘুরতে, তো সেখানে গিয়ে কি করলাম, কোথায় গেলাম, তো সেগুলা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখানে দুইজনে রেডি হয়ে নিয়েছি। তো সে এখন এই যে তার বাইক নিয়ে বের হচ্ছে বাসা থেকে। তো আমিও তার পিছে পিছে বের হচ্ছিলাম। যাচ্ছিলাম একজনের বাসায়, বলতে আমার এক ভাবির বাসায় যাচ্ছিলাম। তারা অনেক রিকোয়েস্ট করেছে যাওয়ার জন্য, অনেক দিন হলো, তাও আমাদের আসলে যাওয়াই হয় না। তো আজকে একটু ভাবলাম তাদের বাসায় যাব, আর তাদের একটা বেবি আছে, তাকেও দেখতে যাব। তো ভাবছি সেই জন্য তার জন্য একটা ড্রেসও কিনে নিয়েছি। গত ভিডিওতে হয়তো বা আপনারা দেখেছেন। তো এই যে গ্রামের রাস্তার ভেতরে ঢুকে গিয়েছি। যেতে যেতে যেহেতু 4টার মতো বেজে গেছে, যার কারণে সূর্যটা একটু হেলে পড়েছে, আর ভিডিওটাতে একটু অন্ধকার অন্ধকার আসতেছে। আর শীতের বেলা জানেনই তো, বিকালের দিকে তো ঠান্ডা পড়ে, যার কারণে খুব একটা ক্লিয়ারনেস আসে না। আর এই তো এই পাশে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দেখতেছিলাম কত ক্ষেত খামার, মানে একদিকে মুরগির ফার্ম, আবার অন্যদিকে এই যে সিমের গাছ, আরও অনেক ধরনের সবজি বাগান করবে হয়তো। সব এখানে ধানের গাছ ছিল, তো সেগুলা কেটে ফেলার পরে এখন সব সিম গাছ, আরও হয়তো বা সরিষা গাছ, আলুর গাছ এগুলা লাগাবে। তো গ্রামের ভেতরে ঢুকলে কিন্তু আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে, আর আমার যে এত ভালো লাগছে। আমরা তো চলে আসলাম আমাদের যেখানে আসার কথা ছিল সেখানে। তো এসে এই যে দেখেন ছোট ছোট কিছু গাছপালা দেখতে পাচ্ছিলাম, আর এই গাছটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। তারপরে আমরা সবাই গল্পগুজব করার পরে আমি ভাবির সাথে এই পাশটাতে একটু আসলাম, দেখলাম এই পাশে অনেকগুলা ধান কেটে রেখে দিছে। তো আমি একটু সুন্দর সুন্দর কিছু ভিডিও করে নিয়েছিলাম, আর নতুন ধানের এত সুন্দর গন্ধ বের হচ্ছিল, মানে আমি ঘর থেকে পাচ্ছিলাম। তারপরে জানালা দিয়ে দেখলাম এই পাশে এতগুলো ধান কেটে রাখা হয়েছে, তো ভাবলাম একটু এই পাশেও যাই। তারপরে এই যে টিনের একটা ঘর দেখতে পাচ্ছেন, সেখানে একটা গরু বেঁধে রাখছে। তারপরে কিছু মুরগি দেখতে পাইতেছেন হয়তো। আমি তো এই মুরগিগুলার একটু কাছে যেতে চাচ্ছিলাম, কিন্তু মুরগিগুলা আমাকে দেখে দেখেন ভয়ে কত উঁচুতে উঠে যাচ্ছে। তো আমি তাও ওদের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে আমি আবার এদেরকে একটু সাইড করে দিচ্ছিলাম, যে তারা যেহেতু আমাকে দেখে ভয় পাচ্ছে, তো তাদেরকে একটু সাইড করে দিলাম। তারা তাদের মতো রাস্তা নিয়ে চলে গেছে। এরপর আমি ধানগুলা একটু ধরতেছিলাম। নতুন ধানের আসলে একটা ফিলিংস অন্যরকম, আর এই ধানগুলা একদম সুন্দর দেখা যাচ্ছে। আর এরপর এই দিকে এসে দেখি এই যে দেখেন ছোট্ট একটা লাউ ধরে আছে গাছে। এই লাউগুলা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই লাউটা আসলে একদম কচি লাউ ছিল। ওখানে আরো অনেকেরই জানালা ছিল দেখলাম, আর লাউগুলা দেখতে এত সুন্দর দেখা যাচ্ছে, আসলে কি বলবো। আমি তো এত ভালো লাগছে আমার আসলে গ্রামের ওখানে যে। এরপর আবার ভাবি আমাকে বলল, ভাবি চলেন আমরা একটু অন্যদিকে যাই। তো পুকুর পাড়ে আসলাম, বলতেছে এই পাশে একটা সুন্দর পুকুর আছে, ওনারা নাকি এখানে আগে ছোটবেলাতে অনেক গল্প করতো, খেলাধুলা করতো। তো সেগুলা একটু আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তো এই যে দেখেন পুকুর পাড়ের এই সাইডে কিছু এই যে একটা রাবারের গাছ আছে, ওই যে সামনে অনেক দূরে, সেটা সাথে নাকি তারা বসে বসে আগে খেলতো ওখানে। আর আমার মাথার উপরে দেখতেই পাচ্ছেন সূর্য মামা, আর সূর্য মামাটা এখন হয়তো বা ডুবে যাবে, সেই জন্য হয়তো বা অত আলো দেখা যাচ্ছে না এই পাশে। তো আমি তাও একটু ভিডিও করে নিছি। এরপর দুইজন চলে আসতেছিলাম ওই পাশ থেকে, ভাবিদের বাসার দিকে আবার যাচ্ছিলাম। আর আপনাদের ভাইয়া সে তো তার বন্ধুর সাথে গল্প করছে, তারা দুইজনের মতো। এরপর ভাবিদের বাসার সামনে আবার এই পাশে এসে দেখি একটা পুকুর আছে তাদের। তো দেখেন মাছ এখানে পানি না নিঃশ্বাস নিচ্ছে কিছু বুঝতে পারতেছি না। তো পুকুর পাড়টাও আসলে অনেক সুন্দর ছিল। আর ওই যে একটা ডাব গাছ হেলে পড়ে আছে পানির ভিতরে, আর কচুরি পানাগুলা তো ছিল অনেক সুন্দর, মনে হচ্ছিল যে পুকুরের ভেতরে নেমে যায়, আসলে সেটা তো আর সম্ভব না।
আর একদম সন্ধ্যা হয়ে আসছে, যার কারণে একদমই ভিডিওগুলা খুব একটা ভালো ক্লিয়ারভাবে আসে নাই। আর আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে যে এত ভালো লাগতেছে, কারণ গ্রামের ফিলিংসটা হয়তো বা আমি আপনাদের কাছে একটু হলেও তুলে ধরতে পারছি। আর এই যে দেখেন কত সুন্দর। আর এখন কিন্তু মাগরিবের আজানটাও দিয়ে দিচ্ছিল প্রায়, মানে আর 10 মিনিট পরই হয়তো আজান দিয়ে দিবে। তো এই যে আমরা আঁকাবাঁকা রাস্তা ধরে যাচ্ছিলাম, আর আমাদের দুজনকেও একটু দেখাচ্ছিলাম। তো সে তো বুঝতে পারছে যে আমি হয়তো বা আকাশের ভিডিও করতেছি, এটা নিয়ে আমরা দুজন হাসাহাসি করতেছিলাম। তারপরে আমাদের এইদিকে আসার টাইমে রাস্তার মাঝখানে দেখলাম ভাজা পোড়ার দোকান, তো ভাবলাম একটু পেঁয়াজু ভাজা কিনে নিয়ে যাই। আর রাস্তায় প্রচুর মানুষ ছিল, তো বাসায়ও চলে আসলাম। আর এই যে এইটুকুই পেঁয়াজু ভাজা নিয়ে আসছিলাম, আর আনতে আনতেই একদম শীতে গেছে, বলতে গরম ছিল। তো দুজন বসে বসে এখানে খাচ্ছিলাম, আর আমার শ্বশুরকেও কিছু দিয়েছিলাম। আর মরিচগুলো এত ঝাল ছিল, মরিচ দিয়েই আমরা খেয়ে নিচ্ছিলাম দুইজন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।